আজকে আমি যাচ্ছি বগুড়াতে, আর সেজন্য এলাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ঢাকা টু বগুড়া, ঢাকা টু রংপুরের গাড়িতে উঠে অলরেডি আমি যমুনা সেতু পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইলের অংশে উপস্থিত হয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতু পূর্ব পার টুল প্লাজা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যমুনা সেতু পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইলের অংশ থেকে যমুনা সেতু পশ্চিম পার অর্থাৎ সিরাজগঞ্জের অংশে বাসে যেতে কতটুকু সময় লাগে এবং আশেপাশের সিনারি, বিভিন্ন রকম দৃশ্য, পানি কতটুকু সময় লাগে, একদম না টেনে র ফাইল আপনাদের দেখাবো। ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। ইতিমধ্যে আমাদের বাস টুল পরিশোধ করে সামনের দিকে এগিয়ে চলছে। আর সামনে দেখেন বন, কত সুন্দর দৃশ্য। এই যে আপনারা মনে করেন না আমি দাঁড়িয়ে যাচ্ছি, আসলে ভিডিও করার জন্যই আমি সামনে চলে এসেছি। যাই হোক, আজকের আকাশটা রৌদ্রোজ্জ্বল, অনেক সুন্দর, পরিবেশটাও কি সুন্দর চকচকা। আমরা যমুনা সেতুর একদম কাছে, এই যে আমরা যমুনা সেতুতে উঠে পড়লাম। যাই হোক, আজকের দিনটা সত্যি অনেক সুন্দর। আর এই পাশ দিয়ে বয়ে গেছে নতুন রেল লাইন। যমুনা সেতুর ৩০০ মিটার উজানে রেল সেতু করা হয়েছে। আর এই ব্রিজের উপর যে রেল লাইনটা আছে সেটা তুলে ফেলা হচ্ছে, আর রাস্তাটা আগের থেকে একটু হলেও প্রসারিত হবে। আজকে বাস মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু কম স্পিডে চলে যাচ্ছে। যাই হোক, স্পিড যত কম হবে ঝুঁকি তত কম থাকবে। ওই দূরে দেখা যাচ্ছে নদীতে চর জাগছে। যমুনা সেতুর পানি যখন কমে যায় তখন নদীতে অনেক চর জাগে, আর তখন যমুনার পাড়ের আশেপাশের লোকজন এখানে গরু ছাগল থেকে শুরু করে সাময়িক বসত ভিটা গড়ে তোলে।
এই যমুনা সেতু 4টা বিভাগকে সংযুক্ত করেছে। সেটা হলো খুলনা, রাজশাহী, দিনাজপুর, রংপুর। এই যমুনা সেতুকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। যাই হোক, আমরা ইতিমধ্যে যমুনা সেতুর পশ্চিম অংশ অর্থাৎ সিরাজগঞ্জ অংশের খুব কাছে চলে এসেছি। এই যে একটু পরে আমরা ব্রিজটা শেষ করে ফেলব। এই যে এখন এখান থেকে ব্রিজ শেষ। যাই হোক, আমাদের আসতে একদম পাক্কা 6 মিনিট সময় লেগেছে। আর বাসটা যেহেতু একটু স্লো ছিল আজকে, যদি আর একটু স্পিড থাকতো তাহলে 5 মিনিটের মধ্যে আমরা কভার করতে পারতাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকলো। আমাদের পেজটা সবাই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।